আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে স্কাউটের ৬টি গেরো গল্পে গল্পে শেখা যায়। প্রথম হচ্ছে ডাক্তারি গেরো বা রিফ নট। একই সমান মোটা দুটি দড়ি জোড়া দিতে এই গেরো ব্যবহার করা হয়। আমার হাতে দুটি প্রান্ত দেখছেন। যেটা চলবে সেটার নাম চলমান প্রান্ত, যেটা স্থির থাকবে সেটার নাম স্থির প্রান্ত। এখন আমি বোঝার সুবিধার্থে ডান হাত এবং বাম হাত বলছি। ধরেন এরা খাবার খাবে। ডান হাত প্রথম খাবার খাচ্ছে, আমি ডান হাত উপরে দিচ্ছি। এরপরে আমি একটা প্যাচ নিচ্ছি। এরপরে হচ্ছে বাম হাত ক্ষুধার্ত আছে। বাম হাত ক্ষুধার্ত থাকায় এখন বাম হাত উপরে দিব। বাম হাত উপরে দিয়ে একটা প্যাচ নিব। এখন যেটা হলো এটার নাম হচ্ছে ডাক্তারি গেরো। এরপর হচ্ছে বড়শি গেরো। এই গেরো কোনো খুঁটিতে বাঁধার জন্য এবং ল্যাশিং শুরু ও শেষ করার জন্য এই গেরো ব্যবহার করা হয়। আমি পেছন দিক থেকে একটা লুপ বা প্যাচ নিচ্ছি। আমি একইভাবে আবার পিছন দিক থেকে আরেকটা প্যাচ নিব। এবার দেখেন, পরে যেটা নিচ্ছি ওটা কিন্তু ছোট ভাই বলা যায়, আর আগে যেটা নিচ্ছি ওটা বড় ভাই। এখন ছোট ভাইয়ের কদর কিন্তু সবসময় বেশি, উনি সবসময় উপরে থাকতে চায়। ঠিক আছে, ওনাকেই আমি উপরে দিচ্ছি। এখন যেটা হচ্ছে এটাই হলো বড়শি গেরো। এখন আসুন বড়শি গেরো বিকল্প পদ্ধতিতে কিভাবে দিবেন। এখানে হচ্ছে ধরেন আমার চলমান প্রান্ত যেটা ওটা হচ্ছে চোর। এই চোরটা কি করলো, সবসময় চোর নিচ দিয়েই যায়। এই চোরটাও নিচ দিয়েই গেল। যাওয়ার পরে এখানে সাথে সাথে একজন পুলিশ আসলো। আমার শাহাদাত আঙুলটা পুলিশ এখানে। এই পুলিশ দাঁড়িয়ে আছে, কারণ জানে চোরটা এই রাস্তায় আবার আসবে, তাই উনি দাঁড়িয়ে আছে। যখনই চোরটা আসলো তখনই তিনি চোরটাকে ধরে নেবেন। হ্যাঁ, চোরটাকে ধরে নিয়ে এরপর টান দিলেন দুই মাথা। এখন যেটা হলো এটাই হচ্ছে বড়শি গেরো। গুড়ি টানা গেরো। কোনো ভারী গাছের গুড়ি, টুকরা, কাঠ ইত্যাদি টেনে তুলতে এই গেরো ব্যবহার করা হয়। এছাড়াও ডায়াগোনাল লেসিং করতে এই গেরো ব্যবহার করা হয়ে থাকে। এখানে চলমান প্রান্ত নিচ দিয়ে গিয়ে আবার উপর দিয়ে ফিরে আসবে। এখন ফিরে এসে মনে হয় উনি ভয় পাইছে, এমনভাবে উনি পেঁচাতে শুরু করবে যাতে উনি কোনোভাবেই ছুটতে না পারে। এখন আমার দড়ি শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর পেঁচাতে পারিনি। এটাই হচ্ছে গুড়ি টানা গেরো। তাঁবু টানা গেরো বা ওয়ান রাউন্ড অ্যান্ড টু হাফ হিচেস। তাঁবুর ফ্ল্যাগের সঙ্গে তাঁবু গাই লাইন বা গাই রূপ বাঁধার জন্য এই গেরো ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি প্রথমে একটা পেঁচ নিয়ে নিব। পেঁচ নেওয়ার পরে আমি চলমান প্রান্তটা সবসময় পেঁচিয়ে যাব, আর যেটা স্থির প্রান্ত ওটা সবসময় সোজা হয়ে থাকবে। এখন চলমান প্রান্তটি আমি নিচ দিয়ে দিয়ে এরপর মাঝখানে যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে এই গ্যাপের মধ্যে প্রবেশ করালাম। এই একইভাবে যতক্ষণ আমার দড়ি থাকবে ততক্ষণ এভাবে শিকল আকৃতির মতো পেঁচিয়ে যাব। নিচ দিয়ে দিয়ে মাঝখান দিয়ে যে গ্যাপ হবে ওটার মধ্যে দিয়ে আমি চলমান প্রান্তর মাথা প্রবেশ করাবো। এরপর শেষ মাথার মধ্যে আমার যখন দড়ি শেষ হয়ে যাবে তখন একইভাবে একই স্থানে দুইটি গেরো একসাথে দিব। এরপর শেষ মাথাটা কোনো দণ্ড লোহার সঙ্গে আমি গেঁথে দিব। তাহলেই হচ্ছে এটা তাঁবু টানা গেরো। এখানে আমার এই যে দেখুন চলমান প্রান্তটা সবসময় পেঁচিয়ে গেছে, আর স্থির প্রান্ত যেটা ওটা সবসময় সোজা আছে। পাল গেরো বা শিট ব্যান্ড। এই গেরো পাল বাঁধতে, পতাকা বাঁধতে, মোটা দড়ির সাথে চিকন দড়ি জোড়া দিতে এই গেরো ব্যবহার করা হয়ে থাকে।
এখানে আমি প্রথমে একটা লুপ নিচ্ছি। লুপ নেওয়ার পরে মাঝখান দিয়ে অন্য একটা দড়ি, যেটা আমি জোড়া দিতে যাচ্ছি, ওটা আমি প্রবেশ করালাম। করানোর পরে আমি শাহাদাত আঙুলের উপর দড়িটা রেখে নিচ দিয়ে আনলাম। এখন শাহাদাত আঙুল যেভাবে রাখছি, এখান দিয়ে একটা দড়ি কিন্তু প্রবেশ করবে, যার কারণে আমার এখানে গ্যাপ হয়েছে। আমি দড়ির মাথাটা নিয়ে আসলাম গ্যাপে, তারপরে টান দিলাম। এখন যেটা হচ্ছে এটাই হচ্ছে পাল গেরো। জীবন রক্ষাকারী গেরো। এই গেরো জীবন্ত কোনো লোককে উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে তুলতে এই গেরো ব্যবহার করা হয়। যদি সূত্র বলি তাহলে ধরেন একবার উপরে যাবে, একবার নিচে যাবে, একবার উপরে যাবে, একবার নিচে যাবে। আপনি এটা দিয়েই সহজে জীবন রক্ষাকারী গেরোটা দিতে পারবেন। এখন দেখেন আমি যে লুপটা নিছি, এটা কিন্তু চলমান প্রান্তটা একবার উপর দিয়ে গেছে। এবার ওনার সামনে কি আছে? ওনার সামনে যিনি আছে, হ্যাঁ, ওনার নিচ দিয়ে গেল। এরপরও দেখেন ওনার সামনে যে আছে, চলমান প্রান্তের সামনে যে আছে তার উপর দিয়ে যাবে। আমরা বলেছিলাম একবার নিচ দিয়ে একবার উপর দিয়ে। এবার এই চলমান প্রান্তের সামনে কি আছে? যিনি আছে, এবার সূত্র অনুসারে উনি নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে গেল। এখন যাওয়ার পরে উনি দেখতে দেখতে পাচ্ছেন যে ওনার সামনে যে একটা করস আকৃতি আছে, দেখেন এই যে করস আকৃতি আছে, তার মানে এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না। উনি যেতে না পেরে উনি আবার খোলা মাঠে ফিরে আসলেন। এখন আসার পরে এক ব্যক্তি ওনাকে ওনার মাথাটা চেপে ধরলেন। হ্যাঁ, নিচ দিয়ে প্রবেশ করে মাথাটা চেপে ধরলেন। নিচ দিয়ে যাওয়ার কারণ হচ্ছে নয়তো উনি দেখে ফেলে পালিয়ে যাবেন, যার কারণে নিচ দিয়ে পালিয়ে ওই ব্যক্তি গেছেন। এরপর দুই মাথা ধরে আমি টান দিলাম। টান দেওয়ার পরে যেই গেরোটা হচ্ছে, এটাই হলো জীবন রক্ষাকারী গেরো। যদি ভিডিওটি আপনার একটুও উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকেও আপনাদের সঙ্গেই রাখুন। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।